খুব কম বয়সে আমি অস্ট্রেলিয়াতে চলে আসি। যখন আমার বয়স ১৯ তখন অস্ট্রেলিয়াতে আসি। তো অস্ট্রেলিয়াতে আসার পরে অ্যাকচুয়ালি জীবনের ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। কিভাবে কি করতে হয়, কিভাবে বাজার করতে হয়, কিভাবে রান্না করতে হয়। সাধারণ যে কাজগুলো সেগুলো কোনোদিনও আমি জানতাম না কীভাবে করতে হয়। কারণ সবসময় বাবা-মাই করে দিত সবকিছু। আমার মনে আছে যখন আমি অস্ট্রেলিয়াতে যেদিন আমার ফ্লাইট, সেদিন আমি যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তখন আম্মা আমাকে বলতেছিল, যা তোকে ছেড়ে দিলাম, এখন নিজের লাইফ নিজে দেখ কেমন লাগে। কারণ সবসময় বাবা মার ছায়ার তলেই ছিলাম। যেখানে যেতাম আম্মার সাথে করে নিয়ে যেত। আম্মা আমার কখনো একা ছাড়তো না। একা কোনোদিন আমি কোনো বান্ধবীর বাসায় আমি ইভেন একাও এক রাতও থাকতে পারি নাই। আমার আব্বা আমাকে ফোন দিয়ে নিয়ে আসতো। আমার আব্বা বান্ধবীর বাসায় গেলে আমার আব্বা জাস্ট একটা ফোন দিত, আমি জাস্ট খালি পায়ে বের হয়ে আসতাম। বিকজ আমি বাবাকে যেমন শ্রদ্ধা করি তেমন ভয়ও পেতাম। তো কোনোদিনও কোনো কিছু ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। কীভাবে রান্না করতে হয়, বাজার বলেন কীভাবে দেখে মাছ কিনতে হয়, বা কীভাবে কোনটা দেখে ভালো না মন্দ, এটা কিছুই জানতাম না। মাছ কীভাবে ধরে ধরে চেপে চেপে দেখতে হয় ফ্রেশ কিনা, কান দেখতে হয় কেমন লাল কিনা, এসব ব্যাপারে চোখ দেখতে হয়, এসব ব্যাপারে আইডিয়া ছিল না। তো আম্মাকে ভিডিও কলে দেখায় দেখায় যা কিনতাম, কিন্তু ওরকম তো ভিডিও কলে বোঝা যায় না কোন মাছটা কী। তো অনেক ধরনের মাছ পরে আস্তে আস্তে ট্রাই করা হয়। কারণ আমি প্রথমে সিডনিতে ছিলাম না, আমি ছিলাম ডারউইনে বাংলাদেশি কমিউনিটিরও খুব ছোট, খুব কম বাংলাদেশি ছিল তখন। এখন অনেক বাড়ছে। ওখানে বেশিরভাগ অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল কমিউনিটি থাকে। তো বেসিক্যালি বাংলাদেশিরা যেহেতু নাই, আমি কোনো আইডিয়া নেই কোন মাছটা বাংলাদেশি মাছের স্বাদের কাছাকাছি পাওয়া যাবে। তো কাউকে পাইও নাই সেটা জিজ্ঞেস করার জন্য। তো সালমন মাছ খেতাম। সালমন মাছটাকে নিয়ে এসে প্রায় ৩ বছর ধরে আমি খালি সালমন মাছই খাইছি, অন্য কোনো মাছ খাইনি। এখানে যে কোরাল মাছ পাওয়া যায় বা কোরাল মাছটা কীরকম টেস্ট সেটা জানতামও না, সেটা কেউ না ট্রাই করা হয় না। তো আস্তে আস্তে অন্যান্য মাছ ট্রাই করা শুরু করলাম, বিকজ আমি মাছ খেতে খুব পছন্দ করি। মাছটা আমার খুব ভালো লাগে। মাছটা একটু ভুনা করে বলেন, একটু ভেজে, মাছ আমার সবসময় প্রিয়। তো মাছ আস্তে আস্তে ট্রাই করতে করতে পরে বুঝলাম যে এখানে কোন ধরনের মাছটা অ্যাকচুয়ালি বাংলাদেশিকে মাছের স্বাদের কাছাকাছি। তো এই যে গুঁড়া মাছটা দেখতে পাচ্ছেন যে আম্মা যে মাখায়া বসাবে, এই গুঁড়া মাছটা আমি আগে ট্রাই করিনি, কিন্তু আম্মা দেখে বলতেছে যে এটা গুঁড়া মাছটা ভালো হবে, ফ্রেশ ছিল, দেখতে চকচক করতেছিল। তো আমি প্রথমে ভাবলাম যে ভালো হবে কি না, সাগরের গুঁড়া মাছ আবার কেমন লাগে। কিন্তু আম্মা বলতেছে না, ভাল লাগবে মনে হয়, নিয়ে ট্রাই করে দেখ। আম্মার তো সবসময় নতুন জিনিস ট্রাই করে, অলওয়েজ সেহেতু নতুন জিনিস কিনে ট্রাই করা আম্মার খুবই পছন্দের একটা জিনিস। সো আম্মার কথা মতো এটা কিনলাম। তারপরে একটা চড়া বাইলা নামে একটা মাছ আছে, যেটা অস্ট্রেলিয়াতে ফ্ল্যাট হেড বলে। এটা নাকি খুবই মজার একটা মাছ। তো এটা নাকি বাংলাদেশে পাওয়া যায়, খুবই মজা লাগে। তো এটাও কিনলাম ট্রাই করার জন্য, দেখি কেমন লাগে। আর একটা নতুন মাছও কিনছি, সেটা হচ্ছে সিলভার বিম। এটাও ট্রাই করার জন্য কিনছি, কারণ মাছটা খুবই ফ্রেশ ছিল, পুরো চিকচিক করতেছিল। আর আমি দুটো কিনলাম বেছে, তারপরে দেখি কে জানে একটা সব নিয়ে গেছে। মানে হয়তো বা এটা মজাই হবে, আল্লাহই জানে। যে ট্রাই করবো যখন, তখন আপনাদেরকে আবার দেখাবো যে ট্রাই করতেছি। তো এই গুঁড়া মাছটা আসছিল। নর্মালি তো গুঁড়া মাছে থাকে না। পরে কোটার সময় মনে হইতেছিল যে মনে হয় মজা হবে না, কি কিনলাম, ভালো হবে না। আম্মা বলে দেখ, ট্রাই করে দেখি না কেমন লাগে, এরকম তো দেখা যায় না, তো ট্রাই করে দেখ কেমন লাগে। আর ভাদ্র মাসের মাছ তো কাটা নরম হবে, সমস্যা হবে না, খায় দেখি কি অবস্থা। তো আম্মা সরিষার তেল দিয়ে মাখায় এরকম বসায় দিচ্ছে। আর পাশে হচ্ছে ভাত চড়াই দিল, কারণ আম্মা রোজা রাখছে, আম্মারও ক্ষুধা লাগছে। আর সারাদিনও আমিও তেমন একটা খাওয়া হয় নাই, সকালবেলা শুধু আমি একটু ডিম পোচ খাইছি। তো বেসিক্যালি আমারও ক্ষুধা ছিল। তো আমাদের দুজনের খাই মাইন্ডে গুঁড়া মাছটা একদম মনে অমৃতের মতো লাগছে। এই যে গট 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 করতেছে, মানে 10 মিনিটের মধ্যে গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে, আর ভাত তো হয়েই গেছে। তো এই গুঁড়া মাছটা অ্যাকচুয়ালি খাওয়ার পরে আমার বাংলাদেশের যে গুঁড়া মাছের যে একটা আফসোস ছিল, সেটা চলে গেছে। সত্যি কথা বলতে, মানে এত টেস্টি লাগছে, অসম্ভব টেস্টি। পুরা বাংলাদেশের কাসকি গুঁড়ার যে টেস্টটা, ওইটা মানে আমি তো আগে ফ্রোজেন কিনে খাইতাম। এই ফ্রোজেন মানে কি, এখন তো ফ্রোজেন বাদ। এটা দেখলে আমি 100% কিনা খাবো। কষ্ট হবে কুটতে, 2 বাচ্চা নিয়ে পসিবল হবে না, অনেক কষ্ট হবে, রাতে বৈশা কুটতে হবে, কিন্তু খাবো আমি। সো মাছটা খেয়ে অনুভূতিটা আপনাদেরকে শোনাই একটু।
গুড়া মাছের চচ্চড়ি। এই ভাতটা হচ্ছে দেশের গ্রামের দেশের যে মোটা ভাতের মতো এখানে পাওয়া যায়, অনেক মজা। এটা ডাল দিয়ে যে কোনো তরকারি দিয়ে অসম্ভব টেস্টি। উফ, গরম। এই যে একটু খাচ্ছি, বিসমিল্লাহ। ও, বাংলাদেশের গুড়া মাছের না খাওয়ার আফসোস চলে গেল, সেই স্বাদ। যাই হোক, আপনাদের ক্ষুধা লাগানোর জন্য কিন্তু আমি এটা ভেবে খাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।